আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু। এই ধানের চারা মারছে, এগুলো আপনার লাগানো হবে হয়তো আগামী কাল সকাল এবং ভোরের ভিতরে হয়তো লাগানো হবে। তারা একটু এই বেশি শীতের কারণেই কিন্তু আসলে সকাল সকালে চারাগুলো মেরে প্রস্তুত করে নিচ্ছে এবং কি ধানের পাতো লাগাচ্ছে তারা একটু তাদের সাথে একটু জানার চেষ্টা করব। এবং যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু শুধু পাতোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই সোনালী ধানের চারা কিন্তু দিয়ে রেখেছে, সবুজে অরণ্য অন্যরকম একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। দূরেও কিন্তু তারা আসলে পাতো মারছে। আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে শুধু এই ধান লাগানোর কাজে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে। এবং তাদের সাথে একটু সাক্ষাৎ করব, সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারা এখন মারছেন কেন? এ বাবা শীতের মধ্যে সকালবেলা মারা একটু কষ্ট হয় তো এখন মাইরে থুচ্ছি, আবার সকালবেলা তো লাগাতে পারবো না। ধানের চারা মারছেন? এটা খাটো বাবু ধানের চারা। খাটো বাবু? জি। আমাদের মাঠে কি সব খাটো বাবু ধানই লাগাচ্ছে নাকি? খাটো বাবু, সব খাটো বাবু। খাটো বাবু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত মোটা করে হাতা বাঁধছেন কেন ভাই? আমরা মোটা করে বাঁধি। মোটা করে বাঁধেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সব এই গোধূলি বিকেলেই আমার প্রাণের মানুষগুলো কিন্তু এই চারা মারছে। ভাই কি ধান কি এখনই লাগাতে যাবেন নাকি? না ভাই, চারা মাইরে থবো, সকালবেলা লাগাবো। চারা সকালে মারা যায় না ঠান্ডায়। মানে শীতের জন্য চারা মারতে পারেন না? জি। আচ্ছা আচ্ছা। তো এক বিঘে ভুই ধান লাগাতে আপনারা কত টাকা করে নিচ্ছেন? 2400। 2400? তাই ভাই আমাদের মাঠে কি কি ধান লাগানো হয়? সব খাটো হবে। সব খাটো পাবো তাই না? আচ্ছা আচ্ছা। এভাবেই সোনালী ধান তৈরি করতে যে আসলে কত প্রক্রিয়া যে ফেস করতে হয় সেটা আসলে আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। ভাই পা তো কি পানি দিয়ে মারা লাগে না ভাই? না, খুবই জমিন শুকিয়ে গিয়েছে, এখন খালি টানা দ্বারা হুড়বাড় করি এ একলাই হাতা বান্ধা হয়ে যাচ্ছে মনে করতে মানে খুব বানান ভাবে উঠছে না? কঠিন আকারে উঠছে। আচ্ছা আচ্ছা। খালি মারার দরকার, মাটি সময় লাগছে না তো। এইটা আসলাম, এই বেলা পাটে বসে গেল, এই ঘন্টা খানি মারবো, এই 6-7 দিনে করতে হবে 4 বিঘে চারা মারবো। 4 বিঘে ভুই মারা সম্ভব? হ্যাঁ, এ হয়ে গেল না, হুড়বাড় করে উঠছে খুব। আপনারা কি জোনে কাজ করেন না ফ্রোনে কাজ করেন? ফুরন ওই মাঠে যাবো, 10-11 মিনিট ধান লাগাবো, সব ফ্রোনে? সব ফুরন। আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে জোনের বলে আবার লেডার থাকে নাকি? লেডার ভেডার ভাই কি এখন ওই একসাথে কাজ করা হয়, সবগুলি কথা দিলি এবার গৃহস্থ মায়ের খাতে হয় না। ওই এখন একজন কথা দেওয়াটা ভালো, লিডার আর কি। আচ্ছা, যে একজন নেতা সব কাজেই কিন্তু লাগে। আসলে আমি যত সম্ভব জানতে পেরেছি, আমার ছোট ভাই আসলে এই দল আসলে পরিচালনা করে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে ভাই। আজ তো শুক্রবারের হাট গেল, বাজারে কি গিয়েছিলেন? আমি যাইনি, তাহলে বাজারে যাইনি ভাই। তো যাই কি বাজার করা কি ছেড়ে দিয়েছেন? এখন দায়িত্ব ছেলেদের দিয়ে দিয়েছেন? আমি বাজারে কোনোদিনই সেরকম একটা যাইতে চাইনি। দায়িত্ব চান না? বাজারে যাতে ঝামেলা লাগে। ঝামেলা লাগে না? খরচ হয়। খরচ হয়। আসলে গ্রামকেই আঁকড়ে ধরে থাকে আমার এই প্রাণের মানুষগুলো। তারা বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আসলে বাজার ঘাটে কিন্তু যেতে চায় না। মাটির সাথে প্রেম তাদের আসলে জমে গিয়েছে। ভাই এই দিন আপনারা কত বিঘে ভুঁই লাগাতে পারছেন? আমরা 8 জন 4 বিঘে 4.5 বিঘে ভুঁই আগে। কেমন হাজিরা হয়? হাজিরা ভালোই হয়। তাও সময় 1500-1600 হয়, 1200-1300 হয়, 1000 টাকা হয়। হয় না? পরিশ্রম না ভাই? খুব খাট হিসাবে টাকা হয়, পরিশ্রম দিতে হবেই। মানুষ যারা 8-10টা থাকা হয়, যতই খাটনি করে কিছু মনে হয় না, আনন্দ হয়ে যায়। আনন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে আমি আসলে অনেক ভিডিওই কিন্তু বলে থাকি, বাবাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন। বাবা নামের গাধাগুলো এভাবেই কিন্তু পরিশ্রম করে যায়, রাত দিন কিন্তু খেটে মারে। সেই চিত্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গোধূলি বিকেলে আমার প্রাণের মানুষগুলো চারাগুলো প্রস্তুত করে নিচ্ছে। তারা কাল হয়তো আগামীকাল সকালবেলায় তারা ভুঁই লাগানোর কাজ আবার ব্যস্ত হয়ে যাবে। এখন বর্তমান আমাদের চুয়াডাঙ্গা জেলায় ব্যস্ত সময় পার করছে এই সোনালী ধান রোপণের কাজেই ব্যস্ত সময় পার করছে আমার প্রাণের কৃষক। আমি তার যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু এই ধানের চারা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার নিজ গ্রাম থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন। একটি কমেন্ট কিন্তু আমার সামনের ভিডিও করার আগ্রহ জাগায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।